আচ্ছা দেখেন, আমি যদি এখানে গুগলে সার্চ করি লিড লিপার লিখে অথবা লিড লিপার ফর ক্রোম, আর কিভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয় আমরা সবাই জানি। সেটা শুধুমাত্র স্ক্রাব না, যে কোনো এক্সটেনশন ইনস্টল করার রুলস মেথড কিন্তু একই। আমরা জাস্ট লিখে সার্চ করলাম লিড লিপার ফর ক্রোম, এখানে দেখেন প্রথমে যেটা আসবে এটা কিন্তু অ্যাড, ঠিক আছে, অ্যাডে আমরা ক্লিক করবো না অযথা। দেখবেন এখানে যে chrome.google.com আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে যাদের অ্যাড করা নাই তারা অবশ্যই এখানে অ্যাড করে নেবেন, যেহেতু আমার অ্যাড করাই আছে, আমি এটা রিমুভ না করি আর, ঠিক আছে। তো এখানে আপনি ঠিক স্ক্রাপের মতো এখানে আসবেন, অ্যাকাউন্ট খুলবেন, সেটা আউটলুক দিয়ে কিংবা জিমেল দিয়ে, যে কোনো একটা মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, খুলে এটাকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। করে নিলে কিন্তু আপনার সমস্যা হবে না। এখন এটাকে আপনি যেটা করবেন, যদি আমি একটা এখন এখানে লিড কালেক্ট করি কিংবা একটা লিঙ্কডইন প্রোফাইল থেকে আমি দেখাই, অথবা আমার কিছু লিড কালেক্ট করা আছে যেগুলোর ফোন নাম্বার, ক্লায়েন্ট বলছে যে আমার তো লিড কালেক্ট করাই আছে, বা আপনার মতো ক্লায়েন্ট কাউকে হায়ার করবে, করে জাস্ট লিডগুলোকে কালেক্ট করে নেবে এবং ফোন নাম্বার কালেক্ট করার জন্য উনি আরেকজনকে কাজটা দিতে পারে, অথবা তার দেখা যাচ্ছে যে লিডগুলো নেওয়ার পরে তার ফোন নাম্বার দরকার হচ্ছে, তখন কিন্তু ওনাকে আবার হায়ার করতে হবে ফোন নাম্বারের জন্য আলাদা করে। তো ওই পার্সনকে যদি হায়ার করে, ওই পার্সন যদি বলে যে না আমি ফোন নাম্বার দিতে পারি না, তো সেই ক্ষেত্রে হয়তো অন্য কারোর সাথে বা অন্য কোথাও উনি রিচ আউট করবে। তো সেক্ষেত্রে সাপোজ আপনাকে রিচ আউট করলো ফোন নাম্বারের জন্য বা রেডি লিস্ট, তো সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার কীভাবে ম্যানেজ করবেন আমি একটা শিট থেকে দেখাই। তো এখানে দেখেন, এখানে নামগুলো তো দেয়াই আছে। তো আমি জাস্ট এখানে লিঙ্কডইনের জায়গায় লিঙ্কডইন যে ইউআরএলটা আছে, লিঙ্কডইন ইউআরএলটা আমি কপি করব। তো এটা আমার সেলস নেভিগেটরে চলে গেছে, কোনো সমস্যা নাই। আপনাদের জেনারেল প্রোফাইল থেকে হলেও কোনো সমস্যা হবে না, জাস্ট আপনি লিঙ্কটা এখানে কপি করে নিয়ে আসবেন। আমি জেনারেল প্রোফাইল থেকেই দেখাই এটাকে। এটা আমরা পরে দেখাবো, এটা কীভাবে জেনারেল প্রোফাইলে কনভার্ট করা লাগে সেলস নেভিগেটর থেকে, এটা পরে দেখাবো। এটা হচ্ছে লিঙ্কডইনের একটা জেনারেল প্রোফাইল, ঠিক আছে। এখান থেকে আমি দেখি এনার ফোন নাম্বারটা বের করা যায় নাকি। এখন আমি জাস্ট এই প্রোফাইলে ব্রাউজ করার পর আমি এখানে লিড লিভার এক্সটেনশনতে ক্লিক করব। একটু সময় নেবে লিড লিভার কিন্তু। এখানে লিড লিভার কিছু দিতে পারে নাই, কোনো ফোন নাম্বার, কোনো ইমেল, লিড লিভার কিছু দিতে পারে নাই, ঠিক আছে। তো আমি নেক্সট কোনো একটা প্রোফাইলে ট্রাই করি, অথবা আমি কিন্তু সার্চ করে দেখাই। আমি অল ফিল্টার করে এখানে ওনারে চলে আসি, এখানে শো রেজাল্ট করি, লোকেশনটা চেঞ্জ করে দিই। তো প্রোফাইলগুলো আমি একটা করে ট্যাব নিচ্ছি, দেখি কোনটাতে ফোন নাম্বার দিতে পারে লিড লিভার। আর সবার যে ফোন নাম্বার দিবে বিষয়টা এমনটাও না, সবগুলো ফোন নাম্বার আমরা নাও পেতে পারি, যেগুলো পাবো না সেগুলোকে ব্ল্যাঙ্ক রাখতে হবে, আদারওয়াইজ আমাদের কিছু করার নেই। আর লিড জেনারেশনের আরও কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে শুধু কোম্পানির নাম দিবে, শুধু কোম্পানির নাম দিবে, দিয়ে বলবে যে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের লিস্ট আমাকে বের করে দাও, এগুলো কোম্পানির আমাকে ওনারের লিস্ট বের করে দাও। তো এই কাজটাও মূলত দেখাবো আমি। লিড জেনারেশন অনেকগুলো কাজের ভাগ আছে, তো সবগুলোই দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখি আমি এই প্রোফাইলের উপরে লিড লিপারে ক্লিক করে দেখি লিড লিপার দিতে পারে নাকি। লিড লিপার কিন্তু ফোন নাম্বার দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন, একটু রেসপন্স করেন।
জি স্যার, দেখতে পাচ্ছি। জি দেখা যায়। নিচে দেখেন যে 888 ব্র্যাকেটে রাখছে, এরপরে 8750736, এটা কিন্তু ফোন নাম্বার। এর ফোন নাম্বার হচ্ছে এটা। তো ক্লায়েন্টকে আমি এটার ফোন নাম্বার দিয়ে দিতে পারলাম। আর দেখেন নিচে যদি একটু ফলো করেন, অনেকে এখানে জিমেল একটা ইমেল দিয়ে রাখছে, এখানে একটা ইমেল দেওয়া আছে এখানে। লিড লিপার সাধারণত ইমেল ফোন নাম্বার দুটোই দেয়, তো আমি এটাকে কেটে দিলাম। দেখি পরেরটা, আবার লিড লিপারে ক্লিক করব। লিড লিপার শুধুমাত্র এখানে একটা ইমেল দিছে আমাদেরকে, তো যেহেতু আমাদের ফোন নাম্বার দরকার, তো সেক্ষেত্রে আমি এখানে ফোন নাম্বারটা যেহেতু খুঁজতেছি, আমি ইমেলটা নিব না। ইমেলটা আমাদেরকে স্ক্রাপ দিয়ে দিবে, অথবা মাঝে মাঝে দেখবেন যে স্ক্রাপ আলাদা ইমেল দিচ্ছে, আবার লিড লিপার আলাদা ইমেল দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি একটা অপশন নিতে পারেন ইমেল 1, ইমেল 2। এগুলো কিন্তু অবশ্যই বিগ বাজেটের কাজ, এগুলো 100 লিড $5 এগুলো দেওয়ার সম্ভব হবে না। যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে এই কোম্পানি তোমাকে দিলাম, এই তুমি এটা আমাকে লিড বের করে দাও, বা এই কোম্পানির যারা ওনার, সিও বা ম্যানেজিং ডিরেক্টর, একটু মিউট করেন, যেটা লিড আপনি বের করে দেন, তো সেক্ষেত্রে আপনাকে এই কাজগুলো করতে গেলে একটু ম্যানুয়ালি করতে হবে। আর ম্যানুয়ালি করতে যেয়ে দেখবেন যে ওনার কিছু মেল দেওয়া আছে ওখানে, আপনি একটা আলাদা মেল পাচ্ছেন, তো এটা একটা আলাদা একটা ভ্যালু ক্যারি করে কিন্তু। যেমন আপনি ক্লায়েন্টকে আলাদা একটা ইমেল 2 হিসেবে দিচ্ছেন, তার মানে ওনার সাথে যোগাযোগ করার আপনি আলাদা একটা একটা অল্টারনেট একটা মেথড দিয়ে দিলেন। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু অনেক খুশি হয়। ক্লায়েন্টকে হ্যাপি রাখা যায় এই কাজগুলো, আসলে টুকটাক কাজগুলো করে। আচ্ছা, আমি নেক্সটে যাই। ঠিক সেম অবস্থা, দেখেন এখানেও ফোন নাম্বার দিছে। তো আপনি ধরে নিতে পারেন যে আমরা 70% ফোন নাম্বার পাবো, ঠিক আছে, 30% পাবো না। যদি আমাদেরকে 100টা লিড দেয়, এখান থেকে আমরা 70টা কিংবা 60টা আমরা ফোন নাম্বার খুঁজে বের করে দিতে পারবো ক্লায়েন্টকে। 40টা কিন্তু আমাদের আমাদের কষ্ট হবে খুঁজতে, বা আমরা নাও পেতে পারি এটা। আর অথবা আপনি যেটা করবেন, ফোন নাম্বার বের করার ক্ষেত্রে এনার নামটা পুরোপুরি কপি করবেন। এই নামটা পুরোপুরি কপি করবেন, দেন হচ্ছে ইনি কোন কোম্পানিতে আছে, সিনিয়র ইন্টিগ্রেটেড মার্কেটিং কনসালটেন্ট, সামিট মিডিয়া রেডিও অ্যান্ড ডিজিটাল। তো আমি দেখি একটু গুগলে। তো লিঙ্কডিন থেকে ফোন নাম্বার বের করার তো ওইটা আপনারা দেখলেনই, এটা গুগল থেকে দেখি বের করা যায় নাকি। আমি জাস্ট কোম্পানির নামটা এখানে কোন নামটা পেস্ট করে দিলাম, এরপরে দেখি কোন কোম্পানিতে। এখান থেকে ধরবেন, ঠিক আছে, কনসালটেন্ট এখান থেকে না কিন্তু, এই যে সামিট মিডিয়া রেডিও অ্যান্ড ডিজিটাল, এই কোম্পানিতে উনি সিনিয়র ইন্টিগ্রেটেড কনসালটেন্ট, মার্কেটিং কনসালটেন্ট। তো আমি এটাকে ডাবল কোটেশন দিয়ে কোম্পানিটাকে ক্লোজ করে দিই, ডাবল কোটেশন। এরপর আমি একটা স্পেস দিয়ে ফোন নাম্বার, আমি যদি লিখি ফোন নাম্বার, হ্যাঁ, সামিটের এসটা ওঠে নাই। আচ্ছা, এরপর আমি ইন্টার করব। তো এখানে গুগল থেকে আমরা চাইলে হয়তো অন্য কোনো ওয়েবসাইট থেকে পেতে পারি, যেমন জুম ইনফো আছে, অন্য কোনো ওয়েবসাইট আছে, যদি এখানে শো করায় গুগল থেকে তাহলে তো ভালোই। আসলে সাধারণত গুগল থেকে ফোন নাম্বার কালেক্ট করাটা খুব টাফ, এটা কিন্তু সাধারণত হয় না। লিঙ্কডিন থেকে ট্রাই করবো, এখানে তেমন কোনো ইনফরমেশন পাইলাম না আমি। আর অথবা ফোন নাম্বার ম্যানেজ করার আর একটা ওয়ে হচ্ছে, এই যে কোম্পানিতে আছে, জাস্ট এই কোম্পানিটা লিখে আমরা সার্চ করব, আর অন্য কিছু না। সামিট মিডিয়া, সম্ভবত এটাই হবে, সামিট মিডিয়া গ্রুপ এটাই হবে, অথবা দেখি এখানে কোনো কোম্পানি ওয়েবসাইট দেওয়া আছে নাকি। আচ্ছা, আমি এর লিঙ্কটা আমি স্ক্রাপ করেই নিই।
লিস্ট আমার 3টে আছে, এখান থেকে আমি যে লিস্টে সেভ করলাম সেই লিস্টে আমি চলে আসি। এখানে লিস্ট মানে এখানে অনেকগুলো আছে আমার, আমি এখান থেকে নিই। দেখেন এখানে ওয়েবসাইট চলে আসছে, যেটা ওয়েবসাইট প্রথমে ছিল এটাই সম্ভবত। ওয়েবসাইট মূলত এটাই। দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা কোম্পানির নেম হচ্ছে সামিট মিটে এলএলসি। তো এটা হচ্ছে ওয়েবসাইট। তো আমি ডিরেক্টলি ওয়েবসাইটে ব্রাউজ করব। দেন হচ্ছে আমি এখানে খুঁজবো এদের কন্ট্যাক্ট অপশনটা কোথায়। এখান থেকে আমি কন্ট্যাক্ট অপশনে আসবো, একটু নিচের দিকে দেখবো যে কন্ট্যাক্ট আস। দেখেন কন্ট্যাক্ট আস যদি আমি দেখি, এখানে উপরে ফোন নাম্বার দেওয়া আছে। আমার চাইলে ক্লায়েন্টকে এই ফোন নাম্বারটাও দিতে পারবো। ঠিক আছে, এভাবে আপনাকে আপনি অ্যাকুরেট ফোন নাম্বার দিতে পারবেন। যেটা লিঙ্কডইন থেকে পাবেন লিডলিপার থেকে, সেটা তো আপনি পাবেনই। আর যেটা আপনার আউটসাইড ফোন নাম্বার দরকার হবে, সেটা আপনি ম্যানুয়ালি ওয়েবসাইট থেকে সার্চ করে দেওয়ার ট্রাই করবেন। যখন আপনি ওয়েবসাইট প্লাস লিঙ্কডইন থেকে দুইটা থেকে আপনি পাবেন না, তখন আর অযথা ট্রাই না করাই ভালো। আর আপনি লিঙ্কডইন লিডলিপার প্লাস হচ্ছে ওয়েবসাইটের সমন্বয়ে আপনি 90% ফোন নাম্বার দিতে পারবেন, আর 10% আপনি পারবেন না। তো এভাবেও আসলে ফোন নাম্বার দেওয়া যায়, লিডলিপার দিয়ে দেওয়া যায়, অথবা ডিরেক্টলি ওয়েবসাইট থেকে ব্রাউজ করেও ফোন নাম্বার দেওয়া যায়। এই হচ্ছে দুইটা অপশন। বিষয়টা বুঝতে পারছেন?